আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি এই তিনটি গুণ দেওয়ার পাশাপাশি তাকে যদি একজন সতী সাধবী স্ত্রী দিয়ে দেন, তাহলে তার জীবনে আর কিছু হারানোর নেই। সে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গিয়েছে যে তার একটা শুকরগুজার অন্তর রয়েছে, জিকির করার মতো জিহ্বা রয়েছে, ধৈর্য ধারণ করার মতো তার একটা মন মানসিকতা রয়েছে। আর সে সুখী হওয়ার জন্য তার একজন পরমা ধার্মিক একজন স্ত্রী রয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। সাদাকাল্লাহুল আযীম। মহান রব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে সৃজন করার পরেই এই জগৎটাকে সাজিয়ে রাখার জন্য তার প্রিয় সৃষ্টি মানব জাতিকে সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতে বলছেন, হে মানব জাতি, তোমরা সেই আল্লাহকে ভয় করো, সেই রবকে, সেই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে সৃজন করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র সত্তা থেকে, আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃজন করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃজনের পরেই তা থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃজন করেছেন এবং আদম হাওয়ার মধ্য থেকে তাদের ঔরসে অসংখ্য অগণিত নারী এবং পুরুষ সৃজন করেছেন। এভাবেই বিশ্বে মানবের বিস্তার লাভ করেছে। এই মানব সৃষ্টির আদিকাল থেকে পারিবারিক প্রথা প্রচলিত রয়েছে। পরিবার আদিকাল থেকে মানব জাতির একটি বেঁচে থাকার জায়গা। এই পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য শাশ্বত ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম আল ইসলাম চমৎকার পারিবারিক জীবন ব্যবস্থার বিধান জারি করেছে। একটা সংসার, একটা পরিবার, তার মধ্যে স্বামী স্ত্রী একটা অন্যতম নিয়ামক। একটা পরিবারে স্বামী এবং স্ত্রীর একে অপরের প্রতি যথাযথ দায়িত্ব রয়েছে এবং কর্তব্য রয়েছে। স্বামীর যেরকম স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে এবং কর্তব্য রয়েছে, স্ত্রীরও ঠিক সেই রকম স্বামীর প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। একে অপরকে যদি বুঝে নেওয়া যায়, একে অপরের প্রতি যদি পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে, আস্থা থাকে, ভালোবাসা থাকে, তাহলে একটা সংসার এমনিতেই সুখের হয়ে যায়। সংসার সুখের হয় রমণীর গুণে। সংসারটাকে সুখের করতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে আমাদের মা বোনদেরকে। মা বোনেরা যদি সংসারী হয়ে যায়, তাহলে সেই সংসারটা একটা জান্নাতি পরিবার হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সংসারের সুখের পিছনে মূল শক্তি হিসাবে নারীরাই কাজ করে থাকে। সেই নারী যদি মনে করে তার সংসারকে সে সুখী করে ফেলবে, তাহলে সেই সংসারটা সুখী হতে বাধ্য। এর জন্য পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা একটা সংসারের মূল নিয়ামক শক্তি, একটা সুখী সংসারের মূল নিয়ামক শক্তি। পারিবারিক ভালোবাসা, পারস্পরিক ভালোবাসা যদি স্বামীর প্রতি স্ত্রীর একান্ত আনুগত্য থাকে, পারস্পরিক ভালোবাসা যদি থাকে, তাহলে সে সংসার সুখের হয়। একটা সংসারকে সুখী করতে হলে বেশি কিছু লাগে না। একে অপরের প্রতি মোহাব্বত, একে অপরের প্রতি ইজ্জত, এই সম্মানটুকু যদি স্বামী হিসাবে স্ত্রী যদি তাকে পরিপূর্ণ সম্মান দিতে পারে এবং স্ত্রী হিসাবে স্বামী যদি স্ত্রীকে পরিপূর্ণ সম্মান এবং ভালোবাসা দিতে পারে,
তাহলে সেই সংসারে কখনো আর কোনো অশান্তি থাকতে পারে না। একটা আস্থার জায়গায় চলে আসতে হবে। আমাদের সুখের সংসারগুলো আজকে কেন ভেঙে যাচ্ছে? কেন সেই সংসারগুলোতে সুখ আসছে না? যত দিন যাচ্ছে তত সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। যদি আমরা খুঁজি তাহলে পাবো যে সংসারে স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, মহব্বত নেই, আস্থা নেই। আমাদের পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আসতে হবে। এই পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা বিনির্মাণের জন্য একে অপরের কেয়ারিং এবং শেয়ারিং থাকতে হবে। আপনি আমি যদি আমাদের স্ত্রীদের প্রতি পরিপূর্ণ যত্নশীল হই, তাদের সুখ দুঃখ দেখভাল করি, আমার স্ত্রীর যতটুকু হক আছে, যতটুকু প্রাপ্য আছে, আমি ততটুকু যদি দিতে পারি, তাহলে আমার স্ত্রী অবশ্যই আমার প্রতি মহব্বত দেখাবে, ভালোবাসা দেখাবে। মহান রব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিদর্শনের মধ্যে একটি অন্যতম নিদর্শন হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের জীবনসঙ্গিনী নির্বাচন করেছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আর আমাদের পারস্পরিক সম্পর্কটাকে আল্লাহ রাব্বুল আলামিন, দাম্পত্য জীবনটাকে সুখী করার জন্য তিনি আমাদের মধ্যে মহব্বত তৈরি করে দিয়েছেন, তার দয়া এবং করুণা ঢেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রী যাতে পরস্পরের মধ্যে একেবারে বিলীন হয়ে যায়, সেই তত্ত্বটুকু তুলে ধরে বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আমরা একে অপরের, একজন স্বামী একজন স্ত্রী, তারা পরস্পরের যেন একে অপরের পোশাক স্বরূপ। একটা গাকে বাঁচাতে গিয়ে, শরীরকে বাঁচাতে হলে যেরকম পোশাকের প্রয়োজন, ঠিক একজন স্বামীকে বাঁচাতে হলে তার স্ত্রীর প্রয়োজন। একটা স্বামীর সুন্দরভাবে বেঁচে থাকার জন্য তার স্ত্রীর যেরকম প্রয়োজন, একটা স্ত্রীকে মান ইজ্জতে থাকার জন্য তার ঠিক সেরকম স্বামীরও প্রয়োজন। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। পারস্পরিকভাবে একে অপরকে যদি আমরা বুঝতে পারি, একে অপরকে শ্রদ্ধা করতে পারি, তাহলে আমাদের পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যাবে। এর জন্য মহিলাদেরকে এগিয়ে আসতে হবে, পাশাপাশি পুরুষদেরকেও এগিয়ে আসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই পুরুষই উত্তম পুরুষ যে তার পরিবারের মধ্যে উত্তম, আর আমি আমার পরিবারের মধ্যে উত্তম পুরুষ। সুবহানাল্লাহ। পরিবারের মধ্যে যে উত্তম, সে সত্যি ভালো মানুষ, সে সত্যি উত্তম পুরুষ। একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে কোনো মহিলা যদি আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের ইজ্জতের যদি হেফাজত করে এবং স্বামীর অনুগত যদি হয়, তাহলে সেই মহিলা জান্নাতের যে দরজা দিয়ে মন চায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তির নামাজ তার মাথার উপরেই ওঠে না। সে নামাজ পড়বে কিন্তু তার নামাজ কবুল হবে না। এর মধ্যে এমন ব্যক্তি যে সমাজে নেতৃত্ব দিচ্ছে কিন্তু তার অধীনস্থরা তার উপর খুশি না, অসন্তুষ্ট। সেই ব্যক্তি যতই নামাজ পড়ুক না কেন, সেই নামাজ কবুল হচ্ছে না। সেই মহিলা যে তার স্বামীর প্রতি বিরাগভাজন হয়েছে বা স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়েছে আর এইভাবে রাত কাটিয়ে দিচ্ছে, এই রকম মহিলা যারা রয়েছে তাদের নামাজ তাদের মাথার উপরই উঠছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই 2 ভাই যারা পারস্পরিক ঝগড়ায় লিপ্ত রয়েছে, যতক্ষণ না তারা 2 ভাই ঝগড়া থেকে ফিরে এসে পারস্পরিক মিল মহব্বতে না আসছে, ততক্ষণ পর্যন্ত তাদের নামাজ কবুল হচ্ছে না। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা মানুষ এই পৃথিবীতে কখন পরিতৃপ্ত হবে? হাদিস শরীফ থেকে জানা যায়, কোনো মানুষের মধ্যে যদি 4টা গুণ থাকে তাহলে সে যেন একটা পরিতৃপ্ত জীবন লাভ করলো।
সে যদি শুকুর গুজার একজন বান্দা হয়, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে, সুখে কিংবা দুঃখে, প্রকাশ্যে কিংবা গোপনে, সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় সে আল্লাহর শুকরিয়া আদায় করে। যখন সে কষ্টে পড়ে, তার চাইতে আরো কষ্টে যে রয়েছে তার দিকে তাকিয়ে সে শুকরিয়া আদায় করে। আবার যখন সে খুবই সুখে থাকে, তখন সে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখী করেছেন। আর সেই ব্যক্তি যার জবানটা সবসময় আল্লাহর জিকিরে রাখে, আল্লাহর জিকির দিয়ে যার জবানটাকে সিক্ত করে রাখে, সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সুখী মানুষ। সবচেয়ে উত্তম একটা জিনিস সে পেয়েছে, সেটা হচ্ছে সে তার জবানটাকে আল্লাহর জিকিরে রাখে, তার অন্তরটাকে আল্লাহর শুকরিয়ায় রাখে। আর সে যখন অসুস্থ হয় তখন সবর করে, ধৈর্যের সাথে সে সার্বিক পরিস্থিতি মোকাবেলা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি এই তিনটি গুণ দেওয়ার পাশাপাশি তাকে যদি একজন সতী সাধবী স্ত্রী দিয়ে দেন, তাহলে তার জীবনে আর কিছু হারানোর নেই। সে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গিয়েছে, যে তার একটা শুকুর গুজার অন্তর রয়েছে, জিকির করার মতো জিহ্বা রয়েছে, ধৈর্য ধারণ করার মতো তার একটা মন মানসিকতা রয়েছে। আর সে সুখী হওয়ার জন্য তার একজন পরমা ধার্মিক একজন স্ত্রী রয়েছে।